তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করে দিয়েছি। আর এখন যাব হচ্ছে মেয়ের স্কুলে। অনেক দিন পর স্কুলে যাব, তো প্রচুর এক্সাইটমেন্ট লাগছে, বেশ ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর আজকে হবে মেয়ের স্কুলে আর কি বিলেটেড বার্থডে সেলিব্রেশন। মেয়ের তো বার্থডে পেরিয়ে গেছে, তোমরা সকলেই জানো। তো সেলিব্রেশনটা করা হয়নি স্কুলে, যেহেতু পরীক্ষা চলছিল, তো সেই কারণে আর কি মানে বার্থডে সেলিব্রেশন হবে। তো সেই কারণে আজ আমি যাব আর কি মেয়ের সাথে। আর আজকে বুঝতেই পারছো বেশ ভালোই আনন্দ রয়েছে, আর মেয়েও প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে। তো চলো আমরা তাড়াতাড়ি মানে বেরিয়ে যাই, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো চলো টাটা। আর এখন দেখতেই পাচ্ছ প্রচুর পেন, গিফট, মানে বাচ্চাদের চকলেট সব কিছু রেডি করে নিয়েছে। আর আজকে হবে, তোমাদেরকে বললাম আজকে হবে মেয়ের মানে স্কুলে আর কি সেলিব্রেশন হবে। তো সেই কারণে আর কি বন্ধুদের জন্য পেন আর চকলেট সব গিফট আইটেমস আর কি এগুলো সব নিয়ে যাবে। তো তার জন্য একদম সব একসাথে রেডি করে নিলাম। আর ট্রেটাও নিয়ে যাবে, ট্রেটা কিন্তু মানে ট্রে করে আর কি দিতে হবে। তো সেই কারণে সব কিছু সুন্দর করে রেডি করে দিলাম। আর মেয়ে তো একদম খুশি, আনন্দে ওর শেষ নেই। তো যাই হোক, বাচ্চাদের আনন্দতেই আমাদের খুশি। তো সব থেকে বড় কথা একটাই আমার ভগবানের কাছে চাওয়া, বড়দের সবার কাছ থেকে একটাই চাওয়া, আর তোমরা সকলে আশীর্বাদ করো যেন ভালো মানুষ হতে পারে, ব্যাস আর কিছুই চাই না। এখন ভালো মানুষ হওয়াটাই বিশাল বড় ব্যাপার, তাই না? তো এখন দেখো এই যে তিনজনে মিলেই যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। আর অনেক দিন পর যাচ্ছি স্কুলে, ভীষণ আনন্দ লাগছে, বেশ ভালোই লাগছে। আর এই যে দেখো ফাইনালি চলে এসেছি স্কুলে। আর বাচ্চাদের কি সুন্দর লাগছে তাই না, দেখে বলো। ভীষণ ভালো লাগছে, একই রকম সাজগোজ, একই রকম ড্রেস পোশাক, তো ভীষণ ভালো লাগছে। আর যেহেতু বার্থডে গার্ল আমার মেয়ে, তো সেই কারণে ওর কিন্তু কালার ড্রেস। তো যাই হোক, অনেক দিন পর এলাম, ভীষণ মনে ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, এই জাস্ট বাড়ি আসলাম আর কি। তো ভীষণ ভালো লাগছিল, আনন্দ লাগছিল, সব বান্ধবীদের সাথে দেখা হলো। আর খুদে খুদে বাচ্চাগুলোকে অনেকদিন পর দেখলাম একসাথে, ভীষণ ভালো লাগছিল। অনেক দিন তো যাওয়া হয় না স্কুলে, এখন যেহেতু গাড়ি দিয়ে দিয়েছি তো খুব আনন্দ লাগছিল, বেশ ভালো লাগছিল। আর মেয়েকেও স্কুলে ছেড়ে দিয়ে আসলাম, তো ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, চলো এখন ঘরের কাজকর্ম তো কিছুই শুরু করিনি। এই দেখো না ঘরের অবস্থা একদম যা তা হয়ে আছে। ওই রুমটা দেখাই, চলো। ওই রুমটা একদম যা তা হয়ে আছে, দেখো যা তা হয়ে আছে। দেখতে পেয়েছো কত সুন্দর রোদ ঢুকছে বিছানার মধ্যে, প্রচুর রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। তবে সকালটা না একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তবে আজকে যে খুব ঠান্ডা রয়েছে তা না, তবে কালকে রাত্রে না গরম গরম লাগছিল। আর আমার শরীরটা মানে দুটো দিন ধরে একদমই ঠিকঠাক নেই। চোখ মুখ দেখে আমার হয়তো বুঝতে পারি পুরো শুকনো শুকনো লাগছে, মানে ঘুম ঠিকঠাক হচ্ছেই না। তো যাই হোক, চলো এখন ঘরের কাজকর্মগুলো ফটাফট সারি। তো দেখি কতটা রেস্ট করতে পারি। আর এখন এডিটিং আমার কমপ্লিট হয়নি, তবে গিয়ে আজকে যদি এডিটিং কমপ্লিট করতে না পারি ভিডিও দিতে পারবো না। তো যাই হোক, চলো বন্ধুরা তোমরা সবাই প্লিজ সাথে থেকো আর পাশে থেকো। তো চলো আমি আমার কাজকর্মগুলো এবার সেরে ফেলি। বাড়ি এসেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। মেশিনে আগে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, অনেক জামা কাপড় ছিল। তো তারপর চলে এসেছি একদম রুমগুলো গোছাতে। আর এখন এবার একটু একটু করে শীতকাল শুরু হলো, মানে ঘর গোছাতে, বিশেষ করে দুটি বিছানা গোছাতে আমার যে কত টাইম লাগবে সে আর বলে বোঝাতে পারবো না, প্রচুর টাইম লাগবে। তা যাই হোক, এখন সেইভাবে শীতের পোশাক জামা কাপড় বার করিনি, তবে বার করতে তো হবেই এবার। আর মানে জামা কাপড়গুলো আছে খাটের ভিতরে, মানে সব ডিভান্ডের ভিতরে আছে। তো সেগুলো আমি একা আসলে পারবো না, তো তোমাদের দাদাভাইয়ের হেল্প দরকার। তো ও আসলে আর কি আজকে আর হবে না এই মুহূর্তে। আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, স্কুল থেকে আসলাম তো এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, একটু একটু করে সুন্দর করে দুটো বেডরুম আমি গুছিয়ে দিচ্ছি। আর জানো তো, সকাল থেকে মানে সকালে উঠে যদি আমি দুটো বিছানা সুন্দর করে না গোছাতে পারি না, আমার মনে যে কী বিরক্তি লাগে কি বলবো। মানে বিছানাগুলো সুন্দর করে গোছানো হয়ে গেল, তারপর মনে খুব ভালো লাগে, আনন্দ লাগে যে হ্যাঁ এতক্ষণে ঘরটা একটু পরিষ্কার হলো, ক্লিন হলো। আর এখন এই যে দেখতে পাচ্ছ মেয়ের মানে বই টইগুলো একটু গুছিয়ে রেখে দিলাম সাইডে। বইগুলো গুছিয়ে আমি ক্লান্ত হয়ে যাই, সারাক্ষণ বিছানার মধ্যে প্রচুর বই থাকে। বইয়ে কিন্তু বইয়ের মানে বুকস র্যাক আছে, তাও কিন্তু মানে ওইভাবেই আর কি মানে পড়বে, এটা লাগবে ওটা লাগবে এরকমটা করে আর কি। আর চলে এসেছি এই রুমটাতেও। আর এখন না জানো তো, বেডশিটেই মোটামুটি মানে ঢাকাতেই হয়ে যাচ্ছে এখন। সেইভাবে এখন ঠান্ডাটা রুমের মধ্যে লাগছে না, বাইরে কিন্তু ঠান্ডা রয়েছে বেশ, তবে রুমের মধ্যে সেইভাবে লাগছে না। তবে হ্যাঁ, নেক্সট উইকে ভাবছি সমস্ত ড্রেস পোশাক শীতের আর কি সব বার করে নেবো, গায়ের ঢাকা সব কিছুই বার করে নেব। আর
তোমার এই এখন মানে সবে এই বিছানা গুছোতে সরে পড়েছি, তো এখন আস্তে আস্তে কতক্ষণ যে সারাদিন সময় লাগবে কি আর বলবো। আর এই শীতের সকালে মানে সকালটা তো ঘুম থেকে উঠলেও শরীর যেন কীরকম একটা মানে অস্বস্তিকর হয় আর কুঁড়েমি হয়ে যায়। তো যাই হোক, মনে হয় যেন তাড়াতাড়ি করতে পারলে নিশ্চিন্ত। সেই সকাল থেকে শুরু করেছি শীতের এই রুটিন, তো এখন এবার চলতেই রইল। তো এই রুমটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখনও রান্নার দিকে মানে রান্নাঘরে তো যাইনি, সবেমাত্র মেয়েকে স্কুলে পাঠিয়ে সমস্ত রেডি করে ওকে দিয়ে আসলাম। আর এবার আর কি ঘরের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, তো তারপর আর কি রান্নার দিকে যাব। আমি না প্রত্যেক দিন সকালে আর কি বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাই। তার কারণ একটা বলি, কারণ কাজের দিদি তো শুধুমাত্র ঘর মোছে, তো সেই কারণে ও যদি আসে বিছানা গোছানো না হয় তাহলে ঘর মুছতে পারে না, ওরও দেরি হয়ে যায় আর আমারও ভালো লাগে না। আর সবথেকে বড় কথা, বিছানা না গুছিয়ে ঘর মোছাটা আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় ঘরের মধ্যে সেই একই রকম নোংরা রয়েই গেল, কিছুই পরিষ্কার হলো না, ক্লিন হলো না। তো সেই কারণে আমি সকালে উঠে আগে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো, দুটো রুমেরই কিন্তু সুন্দর করে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর আমি না প্রত্যেক দিন বেডশিট আর কি মানে পুরো তুলে ঝেড়ে নিয়ে তারপর আবার নতুন করে মিলি। তার কারণ হচ্ছে বলি, আমার একদমই ভালো লাগে না প্রথম কথা। আর এই মানে না তুললে না একটু আমার জন্য মনে হয় নোংরা কিছু গেল না, ধুলো কিছু গেল না। আর বিছানার মধ্যে ধরো সেইভাবে হয়তো শোয়া হয় না সব সময়টা, এই বিছানাটা তো একেবারেই ইউজ হয় না, শুধুমাত্র শোয়াই হয়। আর ওই যে রুমটা বললাম ওটা প্রচুর পরিমাণে ইউজ হয়। তো যাই হোক, আর এখন না আমি ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন চলে এসেছি, স্নান করেও নিয়েছি, স্নান করে চলে এসেছি, একদম পুজোয় বসে গেছি। আগে ঠাকুরের শীতের বস্ত্রগুলো খুলে নিলাম। আর সকালটায় না এখন শীতকালে একটু তোমার রুটিনটা চেঞ্জ করেছি, মানে সকালে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নায় বসছি, না হলে প্রচুর লেট হয়ে যাচ্ছে। আর শীতকালে সবথেকে বড় কথা, অতিরিক্ত বেলা করে স্নান করলেও শরীরটা খারাপ লাগছে। আর এদিকে দেখো, আমি রান্নার সমস্ত প্রিপারেশন করে নিয়েছি, আলু ফুলকপি দিয়ে আর কি পোস্ত করব। এই যে পোস্তটা বেটে নিলাম, আর কড়াই তো দেখতেই পেলে আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর উল্টো দিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে বিশেষ কিছুই রান্না করব না, আজকে ওই পেঁয়াজ কলি ঠিক বলবো না, পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতা আর হচ্ছে তোমার আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে পোস্ত, এটা আমাদের বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করি জানো তো। আর করছি মোছা দিয়ে মসুরির ডাল, তো এটাও আমাদের ভীষণ ফেভারিট। মোছার তরকারিটাও ভালো লাগে, কিন্তু আমার মেয়ে আবার মোছার ডালটা বেশি পছন্দ করে। তো মোছা প্লাস হচ্ছে তোমার মসুর ডাল, নুন হলুদ একটু টমেটো সব দিয়ে আর কি প্রেশারে এবার সিদ্ধ করতে দিয়ে দেবো। আর শীতের দিনে একটু রুটিন না চেঞ্জ করলে না এবার মুশকিল। তার কারণটা হচ্ছে অতিরিক্ত বেলা করে চান করলে প্রচুর ঠান্ডা লেগে যাবে। আর শীতকালে না সকালটা মানে একটু হলেও সেই মানে কুড়েমি অলসতা হয়ে যাচ্ছে, কাজ করতে লেট হয়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর কি একটু রুটিনটা চেঞ্জ করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়েছে, এটা হচ্ছে রাত্রির ভিডিও। বাজার থেকে মোমো নিয়ে এসেছিলাম, মোমো আর স্যুপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ এইভাবে আমার পাশে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আমি আসবো। চলো, টাটা।